সবাই পিছনে লেগে দারুণ। মাংসটা দিই এটা তুলে নাও। তেল দিয়ে দিলাম, তেল কড়াইতে তেল দিয়ে দিলাম। কড়াইটা তেলটা একটু গরম হবে, আলুগুলো ভেজে নিতে হবে। তেলটা গরম হলে আলুগুলো ভেজে নেব। এটা একটু লাল লাল করে ভাজতে হবে। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আলুটা তুলে নেব। আলু তুলে নিচ্ছি। মাংসের সাইডে রেখে দিলে হবে। চিনিটা দিয়ে দিচ্ছি, চিনিটা দিয়ে দিলাম। চিনিটা দিলে রংটা লাল হবে, তরকারিটার রংটা লাল হওয়ার জন্যই চিনিটা দিলাম। কালার এসে যাবে, গরম হবে, গরম হলে দেখবে একটা সুন্দর কালার উঠবে। হ্যাঁ, তখন কালারটা উঠলে তখনই রসুনটা দিতে হবে। এবার আমি রসুন দিয়ে দিলাম, গ্যাসটা কমিয়ে দিতে হবে। রসুনটা এটা হয়ে গেছে, এবার পেঁয়াজ দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে আবার পেঁয়াজটাকে দিয়ে দেবো। পেঁয়াজের উপরে মানে নুন দিয়ে দিলে পেঁয়াজটা গলে নেই, তাই একটু নুন দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজতে থাকবো, পেঁয়াজ ভাজতে তো টাইম লাগবে, আস্তে আস্তে করে পেঁয়াজটা ভাজা হবে। ঢাকা দিয়ে দেবো। হয়ে এসছে, কিন্তু টাইম লাগবে, পেঁয়াজ ভাজতে তো টাইম লাগে, আস্তে আস্তে করতে হবে। বেশি আঁচ দিলে তো পুড়ে যাবে, তাই আস্তে আস্তে পেঁয়াজটা ভাজবে। ওটা দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, লঙ্কা দিয়ে দেবো। লঙ্কা দিয়ে দিলাম, বলছি হলুদও দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। নুনটাও দিয়ে দিই আর মতো। করে আদাটা দিয়ে দিলাম। নিচে লেগে যাচ্ছে তো, তাই একটু হালকা জল দিয়ে দিলাম। হয়ে গেছে, এবার মাংস দিয়ে দিলাম। মাংস আলু একসঙ্গেই দিয়ে দিলাম। জল দিয়ে দিলাম, মাংস কষানো হয়ে গেছে, তাই জল ঢেলে দিলাম। গরম মশলা দিয়ে দিলাম, ঝোল হয়ে গেছে, গরম মশলাটা একটু ছড়িয়ে দিলাম। এবার ঢেলে নেবো, ঢেলে দিচ্ছি।